আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আজকে আমরা একটা বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করব আন্তর্জাতিক। তার ভিতরে আমরা বিশেষ করে একটু প্রেসিডেন্টের একটা কথা নিয়ে শুরু করি। যেটা অনেকেই জানেন হয়তো আন্তর্জাতিক মিডিয়াগুলোতে যেটা প্রচার হয়েছে যেটা হচ্ছে তুরস্কের প্রেসিডেন্ট মিস্টার এরদোগান তিনি বলেছেন ইউরোপ ইউনিয়নকে বা ইউরোপকে যে তোমাদের নিরাপত্তা দিতে আমরা প্রস্তুত বা আমরা সক্ষম এরকম কথা বলছেন। আসলে তিনি এটা দিয়ে কি বুঝাইতে চাইছেন এটা আসলে হাস্যরসক কথাও হইতে পারে, কেননা তিনি ইউরোপে নিরাপত্তা দিবেন। ইউরোপ কি তার দেশ থেকে এতই ভাঙ্গা হয়ে গেছে? আমার থেকে মনে হয় না। কেননা ফ্রান্স কিন্তু সামরিক শক্তিতে অনেক আগানো, যুক্তরাজ্য কিন্তু অনেক আগানো, জার্মানও কিন্তু খারাপ না, ততটাও খারাপ না যে তুরস্কে যে নিরাপত্তা দিতে দেব। হ্যাঁ, এখন তুরস্ক তারপরে এই কথা কেন বলছে সেটা তিনি ভালো জানেন মিস্টার প্রেসিডেন্ট এরদোগান। আর তিনি নিজেই মূলত ইউরোপ ইউনিয়নের সদস্য হওয়ার জন্য প্রস্তুত হন। এটা দিয়ে কি তিনি হ্যাঁ দেন এটা বলতে চাইতেছেন যে তিনি তোমরা আমাকে তোমাদের ইউরোপ ইউনিয়নের সদস্য করে নাও, তোমাদের মানে নিরাপত্তার জন্য আমি আসি, বা অর্থাৎ তোমাদের সাথে মিল করে আমিও তোমাদের নিরাপত্তা দিতে চেষ্টা করবো, এরকম কিছু। জানি না কোনটা সঠিক, তবে তার কথাটা মানে ততটা না হইলেও আসলে তিনি হয়তো কোনো ছোট ছোট দেশগুলোর দিকে মিন করে বলতে পারেন কথাটা, এটাও হতে পারে। তিনি কোন দিকে মিন করছেন বা কেন বলছেন তিনি ভালো জানেন। রাশিয়ার যে পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ তিনি তুরস্কে সফর করেছেন, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হারকান ফিদানের সাথে আলোচনা করেছেন। সেখানে সিরিয়া ইস্যু নিয়ে বিশেষ করে আলোচনা করছেন, আন্তর্জাতিক মিডিয়াগুলোতে আসছে। কেননা সিরিয়া এবং তুরস্ক এবং রাশিয়া উভয়ই সিরিয়াতে মানে পাকা খেলোয়াড় বলা যায়। আর রাশিয়া দীর্ঘদিন সেখানে অবস্থান করছেন। তাদের সবচেয়ে বড় একটা সামরিক আপনার ঘাঁটি আছে সিরিয়াতে। তো সিরিয়া সরকার বাশার আল আসাদের পতনের পর থেকে ওইটা অরক্ষিত, আর হয়তো এগুলা মানে রাশিয়া তার স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলা মানে রক্ষার জন্য হয়তো তুরস্কের সাথে আলোচনা করতে পারেন। এখন আপনারা বলতে পারেন সিরিয়াতে তার স্বার্থ সংশ্লিষ্ট সংশ্লিষ্ট যে বিষয় আছে সেটা রক্ষার জন্য কেন তুরস্কের সাথে আলোচনা কেন? আসলে অনেকেই জানেন যারা আন্তর্জাতিক খবর মানে বিভিন্ন বিশ্লেষণগুলো বা খবরাখবর রাখেন, তারা জানেন তুরস্কের যে বর্তমান মানে বর্তমান তুরস্ক আপনার যারা সিরিয়ার বর্তমান বিজয়ী দল আছে, অর্থাৎ যারা বর্তমানে সরকারে আছে তাদেরকে কিন্তু আপনার সহায়তা করছে তুরস্ক। আর তুরস্কের সহায়তায় তারা বাশার আল আসাদকে এখানে হটাইছে। এখন যেহেতু রাশিয়ার স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এখানে রক্ষা করতে হবে, হ্যাঁ, সেহেতু তাদেরকে ওই তুরস্কের সাথে কথা বলতে হবে। কেননা তুরস্কের সাথে যারা বর্তমান সরকারে আছে তাদের সম্পর্ক ভালো, রাশিয়ার সাথে তাদের সম্পর্ক অতটা ভালো না। কেননা তারা তাদের বিপক্ষের লোকদেরকে সাপোর্ট দিত, অর্থাৎ বাশার আল আসাদকে রাশিয়া সাপোর্ট দিত। হ্যাঁ, এই জন্য হয়তো তুরস্কের শরণাপন্ন হইতে পারে রাশিয়া। আর রাশিয়ার সাথে তুরস্কের সম্পর্ক সবসময় ভালোই আছে। হ্যাঁ, মানে অল্প কোনো বিষয়ে যদিও মনমালিন্য থাকে তাহলে তারপরেও তারা পুতিনের দোকান বৈঠক করে ওই সমস্ত সমস্যাগুলো সমাধান করে নেয়। আর ইউরোপের আপনার নিরাপত্তার যেটা বিষয় হয়েছে গিয়া সেই ক্ষেত্রে ইউরোপের নিরাপত্তা বা ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্ব দিতে কিন্তু আসলে ফ্রান্স প্রস্তুত। আসলে এখানে ফ্রান্সকে হয়তো অনেকেই ফ্লোর দেয় না। এখানে ফ্রান্স আছে, তারপর হচ্ছে কি আপনার জার্মান আছে, এদের মধ্যে একটা হ্যাঁ শীতল যুদ্ধ বলেন, একটা শীতল যুদ্ধ থাকে যে কে নিরাপত্তা দিবে। এখন জার্মানির যে নির্বাচন হয়েছে, নির্বাচনে বর্তমান যে সরকার ছিলেন ওলাফ সোলজের সরকার, তারা পতন হয়েছে। পতন হয়ে সেখানে নতুন সরকার আসছে। নতুন সরকার আসার পরে তার আজকের বক্তব্য কী ছিল যে আমরা যুক্তরাষ্ট্রকে জার্মানকে স্বাধীনতা করব। অর্থাৎ তিনি আমার এটাও বলছেন যে এই কথা তো আমার আসলে মিডিয়ার সামনে এসে বলা ঠিক না, তারপরেও বলতে হয়। অর্থাৎ তিনি যুক্তরাষ্ট্র থেকে জার্মানিকে মানে স্বাধীন করবেন। এখন আসলে কি মানে সেখানের তিনি এই কথা দিয়ে আসলে তারা এত বড় বড় নেতা কী কথা বলছেন, আসলে বিষয়টা খুবই চিন্তার। কেননা তারা স্বাধীন সর্বরাষ্ট্র, এখানে যুক্তরাষ্ট্র থেকে তারা কিভাবে স্বাধীন করবেন আসলে সে বিষয়টা ভাবনার। তার মানে এখনও কি ওই যে আমরা আগে মানে বার্লিন দেয়াল যেটা বলা হয় যে এক অংশ সোভিয়েত নিয়ন্ত্রণ করতো, আরেক অংশ আপনার যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ করতো। তার মানে এখনও কি এরকমই আছে নাকি? যাই হোক, প্রশ্ন আপনাদের কাছে, আপনারা বলবেন, কমেন্টে লিখবেন। আর আসলে তিনি হয়তো এটা দিয়ে এটা মিন করতে চাইতেছেন, সেটা হচ্ছে যে
যে যেহেতু জার্মানির নিরাপত্তা দেয় কিন্তু যুক্তরাষ্ট্র, অর্থাৎ যুক্তরাষ্ট্রের অনেক সৈন্য, হ্যাঁ, জার্মানিতে আছে। আবার জার্মানিতে কিন্তু মানে ইউরোপীয় ইউনিয়নের, সরি, নেটোর আছে, আপনার হেডকোয়ার্টার আছে। এখন নেটোর যেই প্রতিরক্ষা ব্যবস্থা সেখানে কিন্তু জার্মানিতে আছে। এখন জার্মানি থেকে হয়তো সেগুলা তারা সরায় নেবেন, অর্থাৎ জার্মানিরা নিজেদের সক্ষমতা নিজেরা বৃদ্ধি করবেন। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এবং প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির অবস্থা কিন্তু অস্ত্র শস্ত্রে সজ্জিত ছিল, তারা কিন্তু মানে অনেক বড় সুপার পাওয়ার ছিল। আর যেহেতু তাদেরকে বিভিন্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বিভিন্ন শর্তের ব্রাজালে যুক্তরাষ্ট্র, রাশিয়া, অর্থাৎ মিত্র শক্তি, এরা মিললে আর কি, বিজয়ী শক্তি যারা ছিল এরা মিললে মানে তুরস্ক, এই জার্মানির এমনভাবে বাইদা রাখছে যেন জার্মান নিজে আপনার শক্তি অর্জন করতে না পারে আর কি। এখন হয়তো জার্মানির যেই বর্তমান যারা আছেন তারা কিন্তু আসলে কট্টর বামপন্থীও না, কট্টর ডানপন্থীও না, তারা আসলে মাঝামাঝি কোয়ালিটির। হ্যাঁ, অর্থাৎ তারা যাক বলে বাইবা চিন্তে মোটামুটি বলে, এরকম একটা সরকার আছে। মানে সরকার এখনো হয় না আর কি, তবে যিনি হবেন আর কি তিনি ওইরকমই একটা মাঝামাঝি কোয়ালিটির। হ্যাঁ, এখন তারা সেখান থেকে যুক্তরাষ্ট্র থেকে স্বাধীন করবেন বলতেছে। এখন জানি না কতটুকু স্বাধীন করতে পারে, কি করতে পারে, সেটা পরে দেখা যাবে। আর আমরা একটু যাই এখানে আরেকটু বিষয় আলোচনা করি, যেটা হচ্ছে যে আপনার ফ্রান্সের বিষয়ে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন। যুক্তরাষ্ট্রে গিয়ে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে তার ভালোই আলোচনা হয়েছে, মানে হৃদ্যতাপূর্ণ বলা যায়। কেননা এখানে আপনার পোল্যান্ডের প্রেসিডেন্ট যে দুদা দুদা আপনার যুক্তরাষ্ট্রে গিয়েছিল। দুদার সাথে ট্রাম্পের 1.5 ঘন্টা বৈঠকের কথা ছিল, কিন্তু দুদা যাওয়ার পরে ট্রাম্প আহ, দুদার সাথে প্রথমে দেখা করেন, অর্থাৎ দুদা গিয়ে প্রায় ঘন্টাখানেকের মতো ট্রাম্পের দরবারে, মানে তিনি একে একে বসে আছেন, অর্থাৎ তাকে ট্রাম্প দেখা দেয়নি আর কি। হ্যাঁ, অনেকক্ষণ পরে, প্রায় প্রায় 1.5 ঘন্টা পরে আর কি আসছেন। আইসা কোনো রহস্যম মনে হয় 10 মিনিটের মতো কথা বলছেন আর কি, বলে তাকে বিদায় করে দিয়েছেন। আসলে হওয়ার পর থেকে যত প্রেসিডেন্ট বা যত রাষ্ট্রপ্রধানগণ গেছেন, হ্যাঁ, সবার সাথে ট্রাম্প মোটামুটি ভালোই সম্পর্ক, মানে সাধারণভাবেই কথা বলছেন। বিশেষ করে এই ক্ষেত্রে ব্যতিক্রম হয়েছে দুদা এবং ভারতের প্রধানমন্ত্রীর সাথে আর কি। ভারতের প্রধানমন্ত্রী এবং দুদাকেও তিনি রিসিভ করেন না, এবং ভারতের প্রধানমন্ত্রীকেও সরাসরি ওইভাবে রিসিভ করেন না। কিন্তু এনামুল ম্যাক্রন গেছে, তারা কিন্তু সরাসরি তারা কিন্তু সেভাবে আপনার করছে, আপ্যায়ন করছে এখানে। তাকেও যদিও রিসিভ করে নাই, কিন্তু তারপরে তার সাথে ভালো একটা মানে আলোচনা হয়েছে এরকম। এখন সেখানে থেকে বোঝা যায় আসলে যে ইউরোপীয় ইউনিয়নের যেই হর্তাকর্তা সেটা হইতে চাইতেছে আপনার ওই যে ফ্রান্স। আর তাকে সেই চালকের আসনে বসানোর দায়িত্ব হয়তো আপনার যুক্তরাষ্ট্রে নিতে পারে, অথবা নেটোর যেই আপনার নিরাপত্তা ব্যবস্থাগুলো আছে সেগুলো হয়তো ফ্রান্সে স্থাপন করতে পারে। এই জন্য হয়তো হৃদ্যতাপূর্ণ আলোচনা হতে পারে। যাই হোক, কোনটা সঠিক জানি না, আপনাদের কমেন্টে জানাইতে পারেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।